নমস্কার বন্ধুরা, রাজ্যে আবারও নতুন করে আশাকর্মী নিয়োগ নিয়ে নতুন একটি আপডেট প্রকাশিত হয়ে গেল। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো, রাজ্যে আবারও নতুন করে কিন্তু আশাকর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রার্থীদের জন্য নতুন একটি আপডেট প্রকাশিত হয়ে গেল এসডিও অফিসের তরফ থেকে। এই নোটিশটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন কি, এখানে প্রার্থীদের জন্য নামের একটি লিস্ট প্রকাশিত হয়েছে। এলিজিবল বলে লিস্টটি প্রকাশিত হয়েছে এসডিও অফিসের তরফ থেকে। তো তোমাদেরকে আবারও দ্বিতীয়বার চান্স দেওয়া হয়েছে, যাদের এলিজিবল ক্যান্ডিডেট বলে গণ্য করা হয়েছে। তোমরা 2 এপ্রিল 2025 পৌঁছে যাবে নির্দিষ্ট এসডিও অফিসে। সেখানে গিয়ে যদি সঠিকভাবে তোমরা প্রুফ দেখাতে পারো, তাহলে কিন্তু তোমাদেরকে আবারও নিয়োগ করে নেওয়া হবে। তো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের প্রত্যেকের জন্য। তোমরা যারা দেখছো সকলে তো দেখবেই, আর সকলের কাছে পৌঁছে দেবে এই বার্তাটি, যাতে যারা এলিজিবল ক্যান্ডিডেট তারাও যেন এখানে আবেদনটি করবার জন্য সুযোগ পায়। নেক্সট আশা এবং আইসিডিএস নিয়ে কিন্তু আপডেট খুব শীঘ্রই আসতে চলেছে তোমাদের প্রত্যেকের জন্য। যারা কিনা চ্যানেলে নতুন, এই ধরনের আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে আমরা তোমাদেরকে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এটা আমরা তোমাদেরকে অনস্ক্রিনে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, 21 মার্চ 2025 কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আর এর যে মিমো নাম্বার হচ্ছে 166/C। এটা হচ্ছে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মিমো নাম্বার, তোমরা যেটা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা দেখো, এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 21 মার্চ 2025 অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসের তরফ থেকে। খুবই গুরুত্বপূর্ণ এই নোটিশটি। দেখো, এখানে কিন্তু 8 জন ক্যান্ডিডেটকে বাতিল ঘোষণা করা হয়েছে। আবারও তাদের কিন্তু চান্স দেওয়া হয়েছে। এপ্রিলের 2 তারিখ তাদের পৌঁছে যেতে হবে তাদের নির্দিষ্ট এলাকার যে এসডিও অফিস আছে সেখানে। তাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট কিন্তু পুনরায় ভেরিফিকেশনের মাধ্যমে নিজেদেরকে প্রুভ করবার জন্য। এখানে ক্যান্ডিডেটদের কি বলা হয়েছে দেখো, আর কার কার নাম লিস্টে বেরিয়ে এসেছে তোমাদের নাম সহ এখানে আমি দেখিয়ে দেবো এই নোটিশে। তার জন্য তোমাদের কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখতে হবে, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না। তোমরা দেখো, এখানে বলা হয়েছে রেফারেন্স নাম্বার রিক্রুটমেন্ট নোটিশে যা কিনা এত তারিখে বেরিয়েছিল। 8 ক্যান্ডিডেট হ্যাভ বিন ফাউন্ড টু বি এলিজিবল, মানে এখানে 8 জন ক্যান্ডিডেটকে কিন্তু পুরোপুরি অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে। দ্য লিস্ট অফ শার্টস এলিজিবল ক্যান্ডিডেটস অ্যাটাচ হিয়ার উইথ অ্যান্ড দ্য কজ অফ এলিজিবিলিটি হ্যাভ বিন মেনশনড এগেনস্ট দ্য নেম অফ ক্যান্ডিডেট ইন দ্য সেট লিস্ট। এখানে যে 8 জন ক্যান্ডিডেটকে অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে, এই 8 জন ক্যান্ডিডেটের নামের লিস্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমি তোমাদের সাথে খুবই একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করছি। তোমরা জানো, দীর্ঘদিন যাবৎ কিন্তু আশা বা আইসিডিএস সংক্রান্ত নতুন কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। আর এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, এইটা প্রকাশিত হয়েছে 21 মার্চ 2025, খুব রিসেন্ট কিন্তু এই নোটিশটা প্রকাশিত হয়েছে। তোমরা যদি তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখো, এরপরই যখন আশা বা আইসিডিএস সংক্রান্ত নতুন চাকরির রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তোমরা কিন্তু সবার প্রথমে সবার আগে তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমির কাছ থেকে কিন্তু জানতে পেরে যাবে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে মনে করে একটা সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা দেখো, অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে ইন অর্ডার টু গিভ আ লাস্ট অপরচুনিটি টু অল 8 ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন ফাউন্ড এলিজিবল টু এস্টাবলিশ দেয়ার ক্লেম অফ এলিজিবিলিটি বাই ফার্নিশিং রিকুইস্টাইড ডকুমেন্টস ইফ এনি আ হিয়ারিং উইল বি হেল্ড অন 2 এপ্রিল 2025 at 12টা। এখানে বলা হয়েছে যে 8 জন ক্যান্ডিডেটকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে, সেই 8 জন ক্যান্ডিডেটকে কিন্তু এখানে পুনরায় সুযোগ দেওয়া হচ্ছে। তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট ভেরিফাই করবার জন্য তোমাদের পৌঁছে যেতে হবে 2 এপ্রিল 2025 12টার মধ্যে। কোথায় তোমাদের পৌঁছাতে হবে দেখো, কোন নির্দিষ্ট ঠিকানায়। ঠিকানাটি হচ্ছে সিধু কানো হল, এসডিও অফিস, ঝাড়গ্রাম। এই নির্দিষ্ট ঠিকানায় তোমরা তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে পৌঁছে যাবে।
2রা এপ্রিল 2025 12টার মধ্যে। এখানে যদি তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট ঠিকঠাকভাবে ভেরিফাই করে যদি তোমাদের এলিজিবল বলে ঘোষণা করে তাহলে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করে নেওয়া হবে। এখানে কিন্তু 8 জন ক্যান্ডিডেটকে দ্বিতীয়বারের জন্য আবারও কিন্তু সুযোগ দেওয়া হয়েছে ডকুমেন্ট ঠিকঠাক ভেরিফিকেশানের জন্য। মনে রাখবে সকলে, এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট কথাটা, তোমাদের প্রত্যেককে কিন্তু লাস্ট অপরচুনিটি দেওয়া হচ্ছে। সেই শিবু কানু হল এসডিও অফিসে পৌঁছে যেতে হবে যেখানে তোমাদের লাস্ট হিয়ারিং হবে। যাদের এখানে ইনএলিজিবল ক্যান্ডিডেট বলে ঘোষণা করা হয়েছে তাদের কিন্তু এখানে আবারও চান্স দেওয়া হচ্ছে। এখানে কিন্তু তোমরা আবারও চান্স পাবে যদি তোমাদের সঠিক প্রুফ দেখাতে তোমরা পারো। তোমাদের ক্যান্ডিডেটচারের মধ্যে যদি তোমরা সঠিক প্রুফগুলো দিয়ে দিতে পারো তাহলেই তোমাদের কিন্তু আবারও এলিজিবল ক্যান্ডিডেট বলে গণ্য করা হবে। এবার তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হয়েছে। এখানে বলা হয়েছে অল দ্য 8 ক্যান্ডিডেটস ফাউন্ড টু বি ইনএলিজিবল আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য হিয়ারিং উইথ রিকুইসাইড ডকুমেন্টস ইফ এনি। যদি তারা সেই হিয়ারিংয়ে উত্তীর্ণ হতে না পারে দেয়ার ক্যান্ডিডেটচার উইল বি রিজেক্টেড ফর্থউইথ, তাহলে তাদের ক্যান্ডিডেটচার কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। এবার তোমরা দেখো সেই আশা সিলেকশন কমিটির তরফ থেকেই কিন্তু সাব ডিভিশন অফিসের তরফ থেকে এই নোটিশটি বেরিয়ে এসেছে, যার মিমো নাম্বার এবং ডেট সব কিছুই কিন্তু নোটিশের মধ্যে বলে দেওয়া রয়েছে। তোমরা কোন ডেট অনুযায়ী এখানে আবেদন করেছিলে তাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। সেই আশা সিলেকশন বোর্ডের একটি নোটিশ কিন্তু প্রকাশিত করেছে। এবার তোমাদের আমি নোটিশের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি লিস্ট অফ ইনএলিজিবল ক্যান্ডিডেট আশা রিক্রুটমেন্ট, যার নোটিশ নাম্বার এত এবং যার মিমো নাম্বার এত। তোমরা দেখো এখানে কিন্তু তোমরা 2024 সালে তোমাদের ফর্ম ফিল আপ হয়েছিল, তারপর কিন্তু তোমাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু চাকরিতে জয়েন করানো হবে। তাই তোমাদের আগে ক্যান্ডিডেট সম্পর্কে তোমাদের প্রুফ দিয়ে আসতে হবে, অথবা তোমরা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো সেই নির্দিষ্ট সাব ডিভিশনের আন্ডারে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই বাতিল ঘোষণা করা হয়েছে তাও আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, বিনপুর 1, ঝাড়গ্রাম সদর, গোপীবল্লভপুর 1, এই 3টে ব্লকের আন্ডারে 8 জনের নাম কিন্তু রয়েছে। দেখো তোমরা যে সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে তোমরা রয়েছো সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতের নামগুলো হচ্ছে সিজুয়া, নেপুরা, চান্দেরি আর গোপীবল্লভপুর। আর যার যার নাম রয়েছে আশা সার্ভিস এরিয়ার নাম সহ কিন্তু এখানে দেওয়া হয়েছে। তোমরা দেখো কোন কোন সার্ভিস এরিয়াতে নিয়োগ করা হবে। ক্যান্ডিডেটের নামগুলো হলো আহিলা টুডু, চন্দ্রমণি, তারপর দেখো তনুজা দত্ত, ইতু চৌধুরী, সীমা, প্রতিমা সিং, নন্দিতা শীত, মমতাজ বেগম। পাশে কিন্তু ক্যান্ডিডেটদের হাজব্যান্ড নেম অথবা ফাদার্স নেমও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা প্রত্যেকে অবশ্যই দেখে নেবে এখানে কার কি দেওয়া রয়েছে। এর সাথে এখানে কি দেওয়া রয়েছে তোমরা দেখো, এখানে একটি পার্মানেন্ট ফুল অ্যাড্রেস কিন্তু দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই কিন্তু এই পার্মানেন্ট ফুল অ্যাড্রেসটা দেখে নেবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে সব কিছুই দেওয়া রয়েছে। লালগড় থেকে তোমরা যারা যারা এখানে আবেদন করেছিলে, আবেদনকারীদের মধ্যে যিনি ইনএলিজিবল হয়েছেন তার নামটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এছাড়া গোপীবল্লভপুর থেকে যিনি আবেদন করেছিলেন, মানে যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে যারা ইনএলিজিবল রয়েছে তাদের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। তুমি বা তোমরা কী কারণে এখানে ইনএলিজিবল হয়েছো সেটা কিন্তু রিমার্কসে পরিষ্কারভাবে লেখা রয়েছে। দেখো এখানে তোমরা রিমার্কসে দেখতে পাচ্ছ ইনএলিজিবল ক্যান্ডিডেটদের রিমার্কসে রয়েছে নট এলিজিবল ডিউ টু নো ইন আশা সার্ভিস এরিয়া। তুমি কিন্তু যে এরিয়ার জন্য এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা বেরিয়েছে, আসলে যেখানে এই নিয়োগটি করানো হচ্ছে, যে সেন্টারে এই নিয়োগটি করানো হচ্ছে, তুমি সেই এরিয়ার বাসিন্দা নয়। তুমি হয়তো যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা এখানে জমা করেছো, এরা সেই সার্টিফিকেটটা বিশ্লেষণ করে দেখেছে তুমি সেই এরিয়ার বাসিন্দা নও, এই জন্য তোমাকে এখানে ক্যান্সেল করেছে। এই লিস্টের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটদের নাম রয়েছে তোমরা অবশ্যই কিন্তু পাশে রিমার্কসটা দেখে নেবে যে কী কারণে তোমাকে এখানে ইনএলিজিবল অর্থাৎ ক্যান্সেল ঘোষণা করা হয়েছে।
তোমরা রিমার্কসগুলো একটু খুব ভালোভাবে পড়ে নেবে, যে কারণে তোমাদের বাতিল ঘোষণা করা হয়েছে। তোমরা সেই সমস্ত ডকুমেন্ট প্রুফ নিয়ে তোমরা পৌঁছে যাবে 2রা এপ্রিল 2025 সিধু কানু হল, যেটি অবস্থিত ঝাড়গ্রাম এসডিও অফিসে। তোমরা দুপুর 12টার মধ্যে তোমাদের সমস্ত ডকুমেন্টের প্রুফ নিয়ে তোমরা পৌঁছে যাবে। তোমাদের যদি ডকুমেন্টগুলো ঠিকঠাকভাবে ভেরিফাই করা হয় এবং তোমরা যদি ঠিকঠাক ডকুমেন্টের প্রুফ দিতে পারো, তাহলে তোমাদের কিন্তু অবশ্যই ইনএলিজিবল থেকে এলিজিবল ঘোষণা করা হবে। যে 8জন ক্যান্ডিডেটকে ইনএলিজিবল ঘোষণা করা হয়েছে, এই 8জন ক্যান্ডিডেট যদি ঠিকঠাক ডকুমেন্টের প্রুফ দেখাতে পারে, তাহলে কিন্তু এখানে যে কাজটি তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার তোমরা দেখো, এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, এটা প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার ঝাড়গ্রাম সদর সাব ডিভিশনের তরফ থেকে। তোমরা ঝাড়গ্রামের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে গিয়ে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা নিজেরা ডাউনলোড করে নিতে পারো। তোমরা বিজ্ঞপ্তিটা নিজেরা ডাউনলোড করতে পারো। এছাড়া আজকের ভিডিও ঠিক নিচের কমেন্ট বক্সে তোমরা যদি কমেন্ট করে জানাও তোমাদের এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রয়োজন, আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক, সেটা কিন্তু প্রোভাইড করে দেবে। তারপর তোমরা ঝাড়গ্রামের যে সমস্ত বাসিন্দারা আছো, তোমরা একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। তোমাদের যদি কিছু প্রশ্ন থেকে থাকে, তাহলে তোমরা দেখো এখানে কিন্তু এর যে অফিস অ্যাড্রেস আছে সেটা কিন্তু দেওয়া রয়েছে, পিনকোড নাম্বার দেওয়া রয়েছে, তার সাথে ফোন নম্বর, ইমেল আইডি সমস্তটাই কিন্তু দেওয়া রয়েছে। তোমাদের কিছু জানার থাকলে এখানে তোমরা অফিস আওয়ারে ফোন করতে পারো বা ইমেল আইডিতে মেল করতে পারো। এখান থেকে আশা রাখবো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা সময় মতো পেয়ে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত। আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।